এখানে যদি আমরা পিআর পদ্ধতি আনি, যারা নির্বাচিত হবে কিংবা যারা পিআর পদ্ধতির মাধ্যমে একটা দল 10% ভোট পেল, 30টা সংসদ সদস্য পেল, একটা দল সর্বোচ্চ 30% পেল, 30% মানে 90টা, 100তে যদি 30 হয় 300তে 90টা, ধরে নিলাম একটা দল 50% ভোট পেল, অথবা 50% ভোট কেউ পায়নি এ পর্যন্ত বাংলাদেশের 12টি নির্বাচনে, তাই আমি ওই প্রস্তাবিত নির্বাচন বাদ দিলাম, গ্রহণযোগ্য নির্বাচনে 40%, 39% কিংবা 41%, তাও 120-30টার বেশি হয় না। তাহলে এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা জেনে শুনে, যদি পিআর পদ্ধতি হয়। ব্যক্তিগতভাবে এই বাংলাদেশে বর্তমান সময়ে আমি পিআর পদ্ধতি পছন্দ করছি না, আমি পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিচ্ছি। কারণ পিআর পদ্ধতি খুব ভালো যখন আপনি সাইকেল চক্রগুলো ঘুরবে, 3-4টা 2-3টা নির্বাচন হবে, নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে শিক্ষিত হবে কিংবা সচেতন হবে, নতুন প্রজন্ম যখন বুঝবে তখন পিআর পদ্ধতিতে একটা প্রপোর্শনের সরকারের অংশীদারিত্ব 3-4টা দল মিলে 151 সিট জোর করে এরপরে করবে।